বন্ধুরা, বিয়ে বাড়ি বা অন্য যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে স্টার্টারটি খুবই কমন এবং খুব পপুলার সেটা হলো চিকেন পকোড়া। আর সেই অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো দারুণ স্বাদের চিকেন পকোড়া বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে ফেলা যায় সেটা আজকে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে 500 গ্রাম উইথ বোনস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে এইভাবে বাইট সাইজে কেটে নিয়েছি, ধুয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে ড্রাই করে রেখেছি। এবার এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ একটু ভরা ভরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি, 1/3 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই মাখাচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে মাখানোটা ভালো হবে, সব মশলাগুলো চিকেনের গায়ে বেশ ভালোভাবে লেগে যাবে, সেজন্য হাত দিয়েই মাখছি। এখানে আমরা উইথ বোনস চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারবেন। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এতে পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, যতটা কর্নফ্লাওয়ার দিয়েছি ততটাই বেসন দিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো করে কুচনো ধনেপাতা আর পুদিনা পাতা, এতে পকোড়াগুলো দারুণ টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি 2-3 চিমটি পরিমাণ বেকিং পাউডার, এতে খুব মুচমুচে হবে পকোড়াগুলো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি, একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। আরো একটু লবণ দিয়ে দিলাম, কারণ এরপর কর্নফ্লাওয়ার বেসন দিয়েছি, তাতে লবণটা কম হয়ে যেতে পারে, সেজন্য একটু লবণও দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমন ভাবে মেখে নিতে হবে যেন চিকেনের গায়ে কর্নফ্লাওয়ার আর বেসনের কোটিংটা ভালোভাবে লেগে যায়। তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে এগুলোকে ভেজে নেওয়ার দিকে। তার জন্য ওভেনে একটা কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম হট হয়ে গেলে একটা করে চিকেনের পিস এইভাবে তেলের মধ্যে একটু ডুবিয়ে 1-2 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দিতে হবে। প্রথমে যদি চিকেনের পিসগুলো ছেড়ে দিই তাহলে ফ্রাই প্যানের তলায় লেগে যেতে পারে বা চিকেনের পিসগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে, সেই জন্য তেলের মধ্যে ডুবিয়ে 1-2 সেকেন্ড মতো ধরে রেখে তারপরে ছাড়তে হবে। তো এইভাবে ফার্স্ট ব্যাচে যতটা যাচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে হালকা হাতে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিলাম। দেখুন, টোটাল 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে একটা কিচেন টাওয়েলের উপরে রেখে দিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা সোক করে নিতে পারে। তো এইভাবে সমস্ত পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আমরা সেকেন্ড টাইম ভাজবো আরো একটু বেশি পরিমাণ ক্রিস্পি করার জন্য। তো এইভাবে সেকেন্ড ব্যাচে বাকি পকোড়াগুলোকেও আমরা ভেজে নেব প্রথমে, তারপরে এগুলোকে আবার সেকেন্ড টাইম ফ্রাই করব। তো দেখুন, সব পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। সেকেন্ড টাইম ভাজার আগে আমরা পকোড়াগুলো যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলটাকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি একটু, তারপর আমরা সেকেন্ড টাইম পকোড়াগুলোকে ভেজে নেব। তো ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। এবার আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব, তাতে এগুলো বেশি ক্রিস্পি হবে। তো সমস্ত পকোড়াগুলোকে এবার এক ব্যাচেই দিয়ে দিচ্ছি। আমরা দুটো ব্যাচে আগে ভেজেছিলাম, কারণ সেগুলো একটার সঙ্গে আরেকটা যাতে লেগে না যায়। এখন আমরা এক ব্যাচেই সব দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিলাম। দেখুন, এবার সুন্দর কালারটা চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে পকোড়াগুলোকে দুবার করে ভাজলে ওপর থেকে ভীষণ ক্রিস্পি হয়, অথচ ভেতর থেকে জুসি থাকে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি থেকে কোনো অংশে স্বাদে কিন্তু কম হবে না। আর বাড়িতে বানালে খেতে কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা জুসি। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।